হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাহু। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো 24শে নভেম্বরের ভিডিও। তো ওই দিন মধ্যমগ্রামে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। আমরা মোট 6জন গেছিলাম, আমি, জ্যাম্মা বড়দাদা, মা এবং কাকিমণি দাদা। তো তার জন্য সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপর আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম বাইরে। তো আমাদের যে নেমন্তন্নটা ছিল সেটা হলো একটা বরযাত্রীর নেমন্তন্ন, মানে আমাদের বাড়ির উল্টো দিকে একটা আন্টি থাকে এবং তার ভাসুরের ছেলের বিয়ে ছিল সেদিন। তো তার জন্যই আমরা মধ্যমগ্রাম গেছিলাম। রাতে মধ্যমগ্রাম থেকে চন্দননগর ফেরাটা যেহেতু একটু অসুবিধার, তো তার জন্য আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম। তো যাওয়ার পথেই কাকিমণি আর ছোটদাদাকে গাড়িতে তুলে নিয়েছিলাম, আর তারপর আমরা যাচ্ছিলাম মধ্যমগ্রামে। আমরা সেদিন যার বিয়েতে গেছিলাম সে থাকে মালদাতে, কিন্তু যেহেতু ওই আন্টিটার সাথে আমার মা, কাকিমণি, জ্যাম্মা সবার খুব ভালো একটা সম্পর্ক, তার জন্যই আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। আমাদেরকে রিসেপশনেও মালদাতে ইনভাইট করা হয়েছিল, কিন্তু মালদাতে আর কে যাবে, তো তার জন্য আমরা বরযাত্রী হিসেবেই গেছিলাম। তো যাই হোক, এরপর আমরা আমাদের ভেন্যুতে পৌঁছে গেছিলাম। তো এই ভেন্যুটা হলো মধ্যমগ্রামের শেরি পাঞ্জাব, আর আমরা এই ভেন্যুটার পেছন দিক দিয়ে ঢুকেছিলাম কারণ আমাদের গাড়ি পার্ক করতে হতো। আর পেছন দিক দিয়ে ঢুকেও এই জায়গাটা বেশ সুন্দর জায়গা, সেটা বোঝাই যাচ্ছিল। আর অনেকক্ষণ গাড়িতে বসে থাকার জন্য আমার কোমরেও ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, বরযাত্রী হিসেবে আমরাই প্রথম গেছিলাম, কারণ তখনও কোনো বরযাত্রীরা এসে পৌঁছায়নি। আর একটু অকওয়ার্ডই লাগছিল, কারণ বিয়েবাড়িতে এসেছি আর বিয়েবাড়ির সেখানে কাউকেই চিনি না। তো কি করা যাবে, আমরা ভেতরে ঢুকছিলাম। তো এই জায়গাটা একটা খোলামেলা জায়গা ছিল এবং এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। তো আমরা গিয়ে একটু বসেছিলাম, মানে আমরা একটু ওয়েট করছিলাম যে বরযাত্রীরা আসবে কিনা, কিন্তু আমরা ভুলছিলাম কারণ আমাদের পৌঁছানোর অনেকক্ষণ পরে বরযাত্রী এসেছে। তো এখানে প্রচুর রকমের স্টার্টার অপশান ছিল। আর যেহেতু এটা আমার বাড়ির উল্টো দিকে আমার একটা ফ্রেন্ড ননির দাদার বিয়ে, তো আমাকে বারবার ফোন করে বলছিল যে তোরা বেশি ওয়েট করিস না, স্টার্টার খেতে শুরু করে দে, কারণ ওদের আসতে একটু দেরি হবে। তো স্টার্টারে তো প্রচুর রকমের আইটেম ছিল, তো তার মধ্যে আমি নিয়েছিলাম চিকেন টিক্কা, চিজ মালাই কাবাব, সাথে পনির টিক্কাও নিয়েছিলাম এবং একটা ফ্যান্টা নিয়েছিলাম। তো প্রত্যেকটা স্টার্টার আইটেমই আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এই চিকেন চিজ মালাই কাবাবটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এছাড়াও প্রচুর রকমের স্টার্টার ছিল। তো এটা ছিল বিয়ার ব্যাটার ফ্রাই, আর এটাও আমার খেতে খুব ভালো লেগেছে। এরপর আমি নিয়েছিলাম এক ভাঁড় কফি। এছাড়াও স্টার্টারে ছিল ভেজ মাঞ্চাও স্যুপ, চিকেন মাঞ্চাও স্যুপ, তারপর রোস্টেড পাইনঅ্যাপেল এবং ভার্জিন মহিতোর মতো অনেক রকমের মকটেলও ছিল। তো সব কিছু আমি ট্রাই করিনি। এরপর আমরা যেহেতু পেছন দিক দিয়ে ঢুকেছি, তো সামনের ডেকোরেশনটা দেখবার জন্য আমরা সামনে যাচ্ছিলাম। তো এই জায়গাটা ছিল মেন কোর্সের জায়গা, আর সামনে যাওয়ার জন্য এই মেন কোর্সের জায়গাটা দিয়েই যেতে হতো। তো আমরা মেন কোর্সের জায়গাটাও দেখে নিয়েছিলাম যে কীরকম ডেকোরেশন করা হয়েছে। তো ভেতরের ডেকোরেশনটা দেখে তো বোঝাই যাচ্ছিল যে বাইরের ডেকোরেশনটা এমনিই সুন্দর হয়েছে। আর সব জায়গার মতো এখানেও আমি আমার গনু দাদাকে পেয়ে গেছি। তো এখানে গনু দাদার জায়গাটাকেও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল, আর এটা ছিল মেন এন্ট্রান্স। তো আমরা যখন সামনে যাচ্ছিলাম তখন যে আন্টিটা আমাদের নেমন্তন্ন করেছে সেই আন্টির বোনের সাথে দেখা হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে এই এন্ট্রান্সের জায়গাটাতে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম। আর তারপর আমরা যাচ্ছিলাম একদম মেইন গেটের দিকে, কারণ ওখানে কিরকম ডেকোরেশন করেছে সেটা দেখতে এবং আরও কিছু ছবি তুলতে। তো এটা হলো সেকেন্ড গেট, মানে এটার আগে আরেকটা গেট রয়েছে, সেটাও ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো এটা হলো আমরা যাদের বিয়েতে এসেছি তাদের একটা সুন্দর ছবি। তো সেকেন্ড গেটটা যেমনভাবে সাজানো হয়েছে ফার্স্ট গেটটাও মোটামুটি সেভাবেই সাজানো হয়েছিল। তো আমরা এখানে বেশ কিছু ছবি তুলেছি। আর আমার এরকম ফুল দিয়ে করা ডেকোরেশন সবসময়ই খুব পছন্দের। যে কোনো বিয়ে বাড়িতেই এই ফুল দিয়ে করা ডেকোরেশন দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ভেতরে ঢোকার সময় আমি আমার গনু দাদার সাথে একটা ভিডিও করে নিয়েছি, আর এরপর আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম আবারও। আর মাঝে মাঝে আমার নিজেকে এত প্রেটি মনে হয় যে কি বলবো, তো তার জন্য আমি নিজের ভিডিওই একটু বেশি করে করছিলাম। তো যাই হোক, এরপর আবারও সেম জায়গায় ফিরে এসে আমরা একটু বসেছিলাম, আর বসে বসে কী বা করবো, তো তার জন্য আমি নিজের ভিডিও করছিলাম। তো যাই হোক, এরপর আমাদের বরযাত্রীরা চলে আসে, আর বরযাত্রী আস্তে আস্তে বেজে গেছিলো মোটামুটি 8:30 বা 8:45। তো যাই হোক, আমাদের বাড়ির উল্টো দিকের আন্টি কিন্তু চলে এসেছিল। তো আমরা যখন গেছি তখন যেহেতু কোনো বরযাত্রী আসেনি, তো তার জন্য আমরা কিন্তু ব্রাইডকে দেখতে যাইনি। তো আন্টি আসার পর আমরা একটু কথাবার্তা বলছিলাম, আর তারপর আন্টির সাথেই আমরা যাচ্ছিলাম ব্রাইডকে দেখতে। তো ব্রাইড যে জায়গাটায় বসেছিল সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। তো আমরা এই জায়গাটায় আগে ঢুকে সমস্ত বরযাত্রীদের সাথে দেখা করে নিয়েছিলাম, মানে এখানেই সব বরযাত্রীরা দাঁড়িয়েছিল। তো তারপর আমরা গেছিলাম ব্রাইডকে দেখতে। তো এটা ছিল ব্রাইড, এবং ব্রাইডকে কিন্তু দেখতে খুবই মিষ্টি। তো ব্রাইডের সাথে দেখা করে এবং ছবি তোলার পর আমরা সবাই বাইরে চলে আসি, এবং এটা ছিল আমাদের গ্রুম।
তো যাই হোক, গ্রুমকে দেখার পর ওখানেই একটু ঘোরাঘুরি করছিলাম, আর তার মাঝেই ননি আমাকে এই চকলেটগুলো দিয়েছিল। यो ब्लॉग कर ब्लॉग के हाय हाय যাই হোক, এরপর আমরা গেছিলাম গ্রুমের সাথে ছবি তুলতে, আর গ্রুমের সাথে ছবি তোলার পর আমরা একেবারে মেন কোর্সের দিকে চলে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো বলতে গেলে, আর আমাদেরকে বাড়িও ফিরতে হতো। তো এখানে কোনো বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল না, সবটাই বুফে ছিল। তো আমি নিয়ে এসেছিলাম একটা কড়াইশুটির কচুরি, ফিশ ফ্রাই এবং স্টাফড আলুর দম, সাথে শ্রেডেড চিকেন স্যালাড আর কর্ন চাট। তো যেহেতু বুফে, তো তার জন্য আমি অল্প অল্প করেই খাবার নিয়ে আসছিলাম। আর তারপর আমি নিয়ে এসেছিলাম পোলাও আর মাটন কষা। তবে এতগুলো খাবারের মধ্যে আমার সব থেকে বেস্ট লেগেছে এই আলুর দমটা বেস্ট লাগার কারণ আলুর দমের স্টাফিংটা খুবই ভালো খেতে ছিল। মানে আমরা নর্মালি ছানার বা অন্য মাছের এরকম স্টাফিং খাই, বাট এই স্টাফিংটা কিসের ছিল আমি বুঝতে পারিনি, কিন্তু আমি একটা পুদিনার ফ্লেভার পাচ্ছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এরপর চাটনি পাঁপড় তো ছিলই, কিন্তু আমি সেগুলো খাই না, তো তার জন্য আমি বেকড রসগোল্লা, জিলিপি এবং পাঁপড় নিয়ে এসেছিলাম, এবং জিলিপিটা একদম সবার সামনেই ভেজে দেওয়া হচ্ছিল। এরপর আমি নিয়ে নিয়েছিলাম পান আর আইসক্রিম। তো আইসক্রিমের দুটো ফ্লেভার ছিল, আর আমি সবসময়ের মতো চকলেটই নিয়েছি। আর এটা ছিল মেনু কার্ড, তোমরা মেনু কার্ডটা পড়ে নিতে পারো, প্রচুর আইটেম ছিল, তো এত আইটেম তো আমি খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এরপর আমরা গাড়ির কাছে যাচ্ছিলাম। যেখানে গাড়িটা পার্ক করা হয়েছিল সেই জায়গাটা খুব বড় ছিল, আর আমার দেখে মনে হচ্ছিল এই জায়গাটায় ব্যাডমিন্টন খুব ভালো খেলা যাবে। তো যাই হোক, এরপর আমরা গাড়িতে উঠে বসি, আর যেহেতু রাতের দিকে বিয়ে ছিল তাই আমরা কোনো বিয়ে দেখতে পারিনি। তো যাই হোক, এরপর আমরা বাড়ি ফেরার পথ ধরি, আর গাড়িতে উঠেই আমি আমার খোলা চুলটাকে একটা খোপা করে নিয়েছিলাম। তো এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।